আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? দেখো আমি আবার চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। এই ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত রাশি ৮৬ পৃষ্ঠার মধ্যে দেখবা একের মধ্যে আছে সরল করো। অনুশীলনী ৪.২ এর মধ্যে একের মধ্যে আছে সরল করো। ১ থেকে ৬টা অঙ্ক আছে। এগুলো একদম পানির মতন সহজ করে দিব। সবাই একটু মনোযোগ দিবা শুধু। তো দেখো সরল করো, আমরা ১ নাম্বারটা সরল সমাধান করব। তার আগে আমি সামান্য একটু বেসিক এই ক্লাসের উপর একটু করতে চাই। সবাই একটু বোর্ডের দিকে তাকাই। দেখো আমি একটু বেসিক করার জন্য আমি সূত্র নিয়ে একটা আলোচনা করি। এটা বিশেষ করে তোমাদের সূচকের সূত্র। যেমন একটা সূত্র আছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, একটা সূত্র। দেখো এখানে যে a আছে, এই a কে বলা হয় কি? বৃত্তি বলা হয়। কি বলা হয়? বৃত্তি। a কে বলা হয় বৃত্তি। উপরে যে m আছে এটাকে বলা হয় কি? সূচক বা পাওয়ার। কি বলা হয়? পাওয়ার বা ঘাত বলা হয়। কি বলা হয়? ঘাত বলা হয়। এখন পাওয়ার সূচক, পাওয়ারও বলতে পারো, আমি পাওয়ার লিখে যাও, সমস্যা নেই, ভালোভাবে বোঝার জন্য পাওয়ার পাওয়ার বলতে পারো। এখন একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, এখানে যে এ আছে, একে কি বলা হয়? বৃত্তি। বৃত্তি যদি একরকম হয়, শিক্ষার্থীরা আমি আবার বলি, বৃত্তি যখন একরকম হবে দুইটার থেকে একটা লিখতে হবে। বৃত্তি যদি এ যদি 60টা থাকতো, কয়টা লিখতাম? একটা লিখতাম। এটা একটা সূত্র আর কি, মানে এগুলো অঙ্ক সলভ করার জন্য। এটা দুইভাবে করা যায়, আমি এইভাবে সমাধান করব, তাহলে সহজ হবে। দেখো বৃত্তি এ এর দুইটা একরকম, একটা লিখবো। মধ্যখানে কি আছে? গুণ আছে। গুণের সময় মনে রাখবা, গুণের সময় উপরে যে পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলা যোগ হয়। গুণের সময় পাওয়ার গুলা কি হয়? যোগ হয়। তো এর উপরে কিন্তু পাওয়ার, এর উপরে কিন্তু পাওয়ার, কিন্তু তার মানে এই যে দুইটা পাওয়ার আছে এই এর উপরে কি হবে? যোগ হবে। কি হবে? যোগ হবে। মানে এই m আর এই n যোগ হবে এর উপরে, ছোট করে m যোগ n। এটা হচ্ছে একটা কি? সূত্র। এই জিনিসটা মনে রাখবা যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটা সূত্র হচ্ছে বৃত্তি বৃত্তি দুইটা একরকম, একটা লিখবো। মধ্যখানে গুণ আছে, সেই জন্য উপরে যে পাওয়ার গুলা থাকবে এগুলা কি হবে? যোগ হবে। গুণের সময় পাওয়ার যোগ হয় আর ভাগের সময় পাওয়ার গুলা বিয়োগ হয়। আচ্ছা, তো এই দুইটা যেহেতু এর উপরে আছে, আমরা এর উপরে এই দুইটা যোগ করে দিব, m প্লাস n হবে। তো এই সূত্র যদি তোমরা বুঝো তাহলে আমরা এখন কিন্তু অঙ্কগুলো সমাধান করব। তো সবাই একটু মনোযোগ দিই। সূত্রটা আমি এখানে নিচে একটু লিখে রাখি, কেমন? সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান। তো বৃত্তি একরকম, একরকমের জন্য একটা এ লিখবো। গুণের জন্য এই পাওয়ার দুইটা যোগ হবে, m প্লাস n হবে। এই সূত্র শুধু একটু মনে রাখো, তাহলে আমরা এই অঙ্কগুলা কি হবে? সহজ হবে। তো দেখো আমরা ১ নাম্বারটা সলভ করি। ১ নাম্বার প্রশ্নটা হচ্ছে x কিউব ইনটু x টু দি পাওয়ার কি 7। তো এই ম্যাথটা সলভ করি, সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করি। তো আমি আগে কি বললাম, সূত্রের ক্ষেত্রে যখন বৃত্তি, দেখো এখানে যে x আছে আর x আছে, এই দুইটাকে কি বলা হয়? বৃত্তি বলা হয়। কি বলা হয়? বৃত্তি। বৃত্তিকে ইংরেজিতে বলা হয় বেজ। কি বলা হয়? বেজ। তুমি চাইলে বেজও বলতে পারো বা বৃত্তি বলতে পারো, একটা বললেই হয়েছে। তো বৃত্তির দুইটা একরকম নাকি দুই রকম? একরকম। দেখো x x একরকম, সেই জন্য বৃত্তি একরকম থাকলে জানি কয়টা লিখতে হয়? একটা লিখতে হয়। কয়টা লিখতে হয়? একটা লিখতে হয়। আর যখন দেখবা বৃত্তি একরকম, মধ্যে এখানে গুণ আছে, গুণের সময় উপরে যে পাওয়ার গুলো আছে, x এর উপর পাওয়ার কত আছে? 3, x এর উপর আবার পাওয়ার কত আছে? 7। এই 3 আর 7 কি হবে? প্লাস হবে। কি হবে? প্লাস। আমি আগেই কিন্তু বলছি গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়। যেহেতু x এর উপরে পাওয়ার, সেজন্য এই 3 আর এই 7 আমরা x এর উপরে যোগ করে দিব। 3 যোগ 7। এখন x এর জায়গায় x রেখে দিব, 3 এর সাথে যোগ করলে কত হবে? 10 হবে। এটাই আমাদের আনসার। বলছে সরল করতে হবে, সরল করা শেষ। তো দেখো অনেকে যদি ভুল করে যে এইভাবে লিখে দাও যে x আর এই জায়গার মধ্যে 10 লিখে দাও, তাহলে কিন্তু হবে না। পাওয়ারটা কিন্তু x এর উপরে থাকবে। তুমি বৃত্তিটা যতটুকু বড় লিখবা তার সাথে ছোট করে কিন্তু পাওয়ারটা লিখতে হয়। বুঝতে পারছি? তাহলে আমাদের প্রথম সরলকৃত মান কত আসছে? x টু দি পাওয়ার 10। কত? x টু দি পাওয়ার 10। আমি আবার বলে দিচ্ছি, বৃত্তি দুইটা একই রকম, কয়টা লিখবো? একটা। গুণের সময় উপরের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে।
তার মানে এই 3 আর 7 যোগ করব, সেই জন্য আমরা x এর উপরে লিখবো 3 + 7। 3 আর 7 এর যোগ করলে কত আসবে? 10 আসবে। আর x এর জায়গায় x, তার মানে আমাদের ফলাফল কি আসলো? x⁻10। আশা করি বুঝতে পেরেছো। তো তারপর একটা লক্ষ্য রাখি, 2 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে a³ ইন্টু a ইন্টু a⁵ সমান, এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি বৃত্তি কত আছে? a, আবারও বৃত্তি কত? a, আবারও বৃত্তি কত? a, তিনটাই কিন্তু একরকম। তো তিনটাই একই রকম, বৃত্তি যদি একই রকম হয় কয়টা লিখতে হয়? একটা লিখতে হয়। কয়টা লিখতে হয়? একটা। গুণ যেহেতু আছে, উপরে যে পাওয়ার গুলা আছে এগুলা কি হবে? যোগ হবে। প্রথমটার উপর পাওয়ার কত আছে? 3। এইটার উপরে পাওয়ার মনে মনে কত আছে? 1 আছে। যখনই দেখবা পাওয়ার নাই তখন আমরা বুঝবো উপরে পাওয়ার কত আছে? 1 আছে, এটা মনে রাখবা। আর এইটার উপরে পাওয়ার কত আছে? 5 আছে। তার মানে এই 3 আর 1 আর 5 সবগুলো একসাথে কি হবে? যোগ হবে। পাওয়ার গুলা যোগ হবে। প্রথমে আমি 3 লিখবো, এর উপরে একটু ছোট করে লিখবা। 3 যোগ তারপর কত? 1 যোগ তারপর কত? 5। তো এই জায়গার মধ্যে 1 তোমরা লিখবা না, মনে মনে তোমরা তো জানোই 1টা লিখে দিবা। সমান এর জায়গায় a, 3 আর 1 যোগ করলে হবে 4, 4 আর 5 যোগ করলে কত হবে? 9 হবে। এটাই আমাদের অ্যানসার। দেখো ফলাফলটা আসছে a⁹9। আশা করি বুঝতে পেরেছো। যখন দেখবা বেজ মানে বৃত্তি একরকম থাকবে একটা লিখবা, গুণ থাকলে উপরে যে পাওয়ার গুলো আছে কি হবে? যোগ হবে। উপরে আছে 3, এটার উপরে মনে মনে কত আছে? 1, আর এটার উপরে কত আছে? 5। সবটি এখানে যোগ করে দাও, যোগ করলে কত আসবে? 9। ভুলে যদি এভাবে লিখে দাও a9, তাহলে কিন্তু ভুল হবে। এর উপরে কিন্তু পাওয়ারটা হবে কিসের উপরে? এর উপরে। তো আশা করি 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা 3 নাম্বারটা সমাধান করব, এটা মুছে দিচ্ছি। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ম্যাথ গুলা কিন্তু একদম ইজি যদি ভালোভাবে বুঝতে পারো। দেখো 3 নাম্বারটা, 3 নাম্বারে কি আছে? x⁴, x⁴ ইন্টু তারপর কি আছে? x² ইন্টু x⁹9। সবগুলোর বৃত্তি একই রকম না আলাদা আলাদা? একই রকম। x x x সবগুলো একরকম। বৃত্তি কয়টা লিখবো? একটা লিখবো। কয়টা লিখবো? একটা। এগুলা কিন্তু গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে। আমরা কি জানি? গুণ আকারে থাকলে উপরে যে পাওয়ার গুলো আছে কি হবে? যোগ হবে। প্রথম পাওয়ার কত আছে? 4 যোগ তারপরে পাওয়ার আছে স্কয়ার, স্কয়ার মানে কত? 2, আবার পাওয়ার কত আছে? 9 সমান x এর জায়গায় বৃত্তি x, 4 আর 2 যোগ করলে কত হবে? 6, 6 আর 9 যোগ করলে কত হবে? 15। কত হবে? 15। তার মানে x⁵15, এটাই আমাদের কি অ্যান্সার। আমি আবার বলি, বৃত্তি সবগুলা একই রকম, একটা লিখবা। গুণের সময় উপরে 4, 2, 9 যে পাওয়ার গুলো আছে এগুলা কি করতে হবে? যোগ করতে হবে। তো সবগুলো যদি যোগ করে কত আসবে? 15। তার মানে x⁵15, এটাই আমাদের আনসার। তো তারপর দেখো 4 নাম্বারটা। 4 নাম্বার হচ্ছে m ইন্টু m² ইন্টু n³ ইন্টু তারপর হচ্ছে m³ ইন্টু n⁷। তো প্রশ্নটা লেখা ঠিক আছে কিনা আমি একটু যাচাই করি। m, তারপর হচ্ছে m² n³ m³ n⁷, ঠিক আছে। তো এইটাকে আমাদের কি করতে হবে? সরল করতে হবে। এখন শিক্ষার্থীরা মজার একটা বিষয় তোমরা খেয়াল করো, এখন কি বৃত্তি কি একই রকম? প্রথম বৃত্তি কি আছে? m, তারপরে আবার m আছে, এখন দেখো n। আমরা যে 1 থেকে 3টা অঙ্ক সমাধান করলাম প্রত্যেকটার মধ্যে চলক কিন্তু একই রকম, কিন্তু এই অঙ্কের মধ্যে চলক কয় রকম? 2 রকমের, একটা m আর একটা কি n। যেহেতু চলক 2 রকমের, দুইটা দুই ভাবে আলাদা করতে হবে। দুইটা দুই ভাবে কি করতে হবে? আলাদা। তো আগে আমরা m গুলা একদিকে আলাদা করব আর n গুলা কি করব? একদিকে আলাদা করব। তো দেখো আলাদা আমরা এখন আলাদা করি। তো প্রথম কি আছে? m, আর কোথায় m আছে? এই যে m আছে গুণ আকারে m², আর এখানে কিন্তু আরেকটা m³ আছে গুণ হিসাবে, তো লিখবো গুণ m³। তো এইগুলা যেহেতু আলাদা করছি আমরা একটা ব্রেকেটের ভিতরে রেখে দিই তাহলে একটা সুন্দর লাগবে। প্রত্যেকটা কিন্তু গুণ হিসাবে আছে, সেজন্য গুণ দিয়ে দিবা।
কি দিয়ে দিবা, গুণ দিয়ে দিবা। এখন দেখো আর কোথায় কোথায় এন আছে এগুলা ব্র্যাকেটের ভিতরে সুন্দর করে লিখে দিব। দেখো এন কিউব, লিখবো এন কিউব। আর কি এন আছে, এই যে লাস্টে এন আছে, গুণ হিসাবে কত, এন টু দি পাওয়ার 7। তো লিখবো এন টু দি পাওয়ার 7। আমরা কি করলাম, অক্ষরগুলা আলাদা আলাদা করে লিখলাম। অক্ষরগুলা কি করে লিখলাম, আলাদা। এম গুলোকে একটা ব্র্যাকেটের ভিতরে, এন গুলোকে একটা ব্র্যাকেটের ভিতরে, আর সবগুলা কিন্তু গুণ আছে, সেই জন্য কি দিতে হবে, গুণ দিতে হবে। এখন আমরা এম এর গুলা আগে হিসাব করব, তারপরে এন এর গুলা হিসাব করব। তো লক্ষ্য রাখি, এখন যে প্রথম যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটাই কি আছে, এম। ভিত্তিগত এম এম এম, তিনটাই কি লিখতে হবে নাকি একটা, একটা লিখতে হবে। তো লিখলাম এম একটা। এই প্রথম রূপের পাওয়ার মনে মনে কত আছে, 1। কত আছে, 1। তো আমরা জানি গুণ যখন থাকবে পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। তো প্রথম কত যোগ দিব, 1, তারপর কত দিব, 2, তারপর কত, 3। বুঝতে পারছি। এখন ব্র্যাকেট দিয়ে দেই, একটা সৌন্দর্য লাগবে। আচ্ছা ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এখানে মধ্যখানে কি আছে, গুণ দিলাম, কি গুণ। ব্র্যাকেট দিলে হবে, না দিলে হবে, সমস্যা নাই। এখন এই ব্র্যাকেটটা আমরা সমাধান করি। এখানে বৃত্তিগুলা কি আছে, এন, দুইটা এন আছে, কয়টা লিখবো, একটা। গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, 3 যোগ কত হবে, 7। এখন দেখো এম এর জায়গায় এম যোগ করি, 1 আর 2 যোগ করলে কত হবে, 3, 3 আর 3 যোগ করলে কত হবে, 6। তার মানে এম টু দি পাওয়ার 6। এখানে গুণ আছে, গুণটা দিব না, এন এর জায়গায় এন, 3 আর 7 যোগ করলে কত হবে, 10 হবে। এখন তোমরা বলবা যে স্যার মধ্যখানে গুণ আছে, আমি গুণ কেন দিলাম না। দেখো এম টু দি পাওয়ার 6 আর এন টু দি পাওয়ার 10 এর মধ্যখানে মনে মনে গুণ আছে, মনে মনে গুণ আছে, গুণ চিহ্ন দিতে হয় না। সবগুলা অক্ষর যদি একসাথে লিখে দাও তখনই কিন্তু মধ্যখানে কি থাকে, গুণ হয়ে যায়, অটোমেটিকলি গুণ হয়ে যায়। সেই জন্য গুণ চিহ্নটা দিতে হবে না, এখানে গুণ চিহ্ন আছে। এটাই হচ্ছে আমাদের কি আনসার। আমি আবার বলি দেই, প্রথম আমরা এম গুলা একটা ব্র্যাকেটের ভিতরে লিখলাম, সবগুলা গুণ, সেই জন্য গুণ দিব। তারপর আমরা এন গুলা একটা ব্র্যাকেটের ভিতরে লিখলাম। প্রত্যেকটা বৃত্তি থেকে আমরা কত নিলাম, একটা বৃত্তি নিলাম। গুণের সময় পাওয়ার গুলা কি হয়, যোগ করতে হয়। এইটার উপরে পাওয়ার 1 আছে, 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, সবগুলা যোগ করতে হবে, গুণের জায়গায় গুণ। দুইটা বৃত্তির থেকে একটা বৃত্তি লিখলাম, এই দুইটা পাওয়ার যোগ হবে, দিলাম যোগ। এম এর জায়গায় এম, সবটি যোগ করলে কত আসবে, 6। গুণ দিতে হয় না, গুণ এমনিতেই বুঝায়। এন এর জায়গায় এন, দুইটাকে যোগ করলে কত হবে, 10। এটাই আমাদের অ্যান্সার। আশা করি এই 4 পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন চলো আমরা 5 নাম্বারটা সলভ করি। 5 নাম্বারটা কিন্তু একদম সহজই। লক্ষ্য রাখি সবাই 5 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। এখন এই অঙ্কের মধ্যে সরল যে করব, প্রত্যেকটা বৃত্তি কি একই রকম না, একটা হচ্ছে এ, একটা বি, আর একটা কি সি। তার মানে প্রত্যেকটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে আলাদা আলাদা করব। কি করব, ব্র্যাকেটের ভিতরে আলাদা আলাদা করব। আর আরেকটা জিনিস সবাইকে আমি একটু শিখাই দিই। আমি এখানে দেখো কি লিখি, 3 এর উপরে লিখলাম পাওয়ার 5। এখানে এর সাথে যে সংখ্যাটা লাগানো আছে 3, এইটাকে বলা হয় সহগ। কি বলা হয়, চলকের সাথে যে মান লাগানো থাকবে এটাকে কি বলা হয়, সহগ বলা হয়। আর যে চলকটা থাকবে তাকে কি বলা হয়, বৃত্তি বলা হয়। কি বলা হয়, বৃত্তি অথবা বেজ বলা হয়। কি বলা হয়, বেজ। উপরে যেটা থাকবে এটাকে কি বলা হয়, পাওয়ার। কি বলা হয়, পাওয়ার। পাওয়ার বা শক্তি বা ঘাত, যা মন চায় তাই বলতে পারো। তার মানে চলকের সাথে যে সংখ্যা থাকবে সেটাকে কি বলা হয়, সহগ। চলককে বলা হয় বৃত্তি বা বেজ। আর উপরে যেটা থাকবে এটাকে বলা হয় পাওয়ার। কি বলা হয়, পাওয়ার। এখন দেখো আমাদের এই জায়গার মধ্যে সাজাতে হবে, প্রত্যেকটা কিন্তু গুণ হিসাবে আছে। আমরা এর গুলো আলাদা করব, বীর গুলো আলাদা করব, আর কি করব, সির গুলো আলাদা করব। প্রথম দেখো এ কয়টা আছে, 3টা এ। আর কি এ আছে, এই যে এ আছে, কয়টা এ আছে, 2টা এ। লিখব গুণ 2a, এইটা একটা ব্র্যাকেটের ভিতরে লিখে দিই, গুণ। তারপর বীর গুলা দেখি, 4টা বি আর 3টা বি। তাহলে লিখবো 4b ইন্টু 3b, গুণ। কারণ সব প্রত্যেকটাই কি হিসাবে আছে, গুণ হিসেবে আছে, এই জন্য গুণ দিতে হবে।
সি কয়টা আছে দেখো তো, সির মাত্র এখানে 5টা সি আছে, তাই না? তার মানে এখানে ব্র্যাকেট আর লাগবে না, লিখবো কি 5c। যদি আরো সি থাকতো তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতাম। কি দিয়ে লিখতাম? ব্র্যাকেট দিয়ে। যেহেতু মাত্র এখানে একটাই আছে 5c, আমরা এখানে শুধু 5c ব্র্যাকেট ছাড়া লিখতে হবে। কি করতে হবে? ব্র্যাকেট ছাড়া। এখন দেখো শিক্ষার্থীরা কিভাবে সমাধান করবা। এটা ডাইরেক্ট ভাবে করা যায়, আবার ব্যঙ্গে ব্যঙ্গ করা যায়। তো আমি মনে করি যদি ব্যঙ্গে ব্যঙ্গে করাই তোমরা মনে বুঝবা বালা, তাই না? আচ্ছা ডাইরেক্ট করাই দেখি তোমরা ডাইরেক্ট বুঝো কিনা। দেখো মধ্যেখানে কি আছে? গুণ আছে। মধ্যেখানে কি আছে? গুণ আছে। তো গুণ থাকলে আগে সংখ্যায় গুণ করব। কি করব? সংখ্যায় গুণ করব। তো 3 আর 2 গুণ করলে 3 দুগুণে কত হবে? 6। এ গুণ এ, বৃত্তি দুইটা দুই রকম না? তো দুই না একরকম, একটা থাকলে পাওয়ার উপরে 1 আছে মনে মনে, এটা উপরে পাওয়ার মনে মনে 1 আছে। গুণের সময় পাওয়ার গুলা কি হয়? যোগ হয়। তার মানে 1 1 যোগ করলে কত হবে? 2। তার মানে এর উপরে 2 হবে। তো এইভাবে মনে বুঝবা না, আমি একটু ব্যঙ্গে বলি। সংখ্যাগুলো আলাদা করব। কি আলাদা করব? সংখ্যা। প্রথম সংখ্যা কত আছে? 3। তারপর সংখ্যা কত আছে? 2। আর এই দুইটা এ আছে, এটা আমরা পরে লিখি এই যেভাবে। মধ্যখানে কি আছে? গুণ। এই জায়গার মধ্যে আগে আমরা সংখ্যাগুলো লিখব। 4 গুণ কত? 3। তারপর বি গুণ বি লিখবো। আর একে গুণ কি আছে? 5c। এইভাবে লিখছি কেন? তোমাদের একটু বোঝার সুবিধার্থে লিখছি। দেখো কিভাবে লিখছি, সবগুলো কিন্তু গুণ হিসাবে আছে। সেই জন্য আমরা আগে সংখ্যাগুলো এক সাইডে লিখছি, অক্ষরগুলো কি লিখছি পরে। এই উপরে কিন্তু পাওয়ার নাই, উপরে কি নাই? পাওয়ার নাই, কিন্তু পাওয়ার মনে মনে কত আছে? 1 আছে। তো দেখো 3 আর 2 এখানে গুণ হিসাবে লিখলাম, আর এখানে এ আছে, এ আলাদা করে লিখলাম। আর এখানে সংখ্যা কি আছে? 4 আর 3 লিখলাম, আর বিবি লিখলাম, আর এখানে যা আছে তাই। এখন সবাই একটু বুড়ির দিকে খেয়াল করি। দেখো 3 দুগুণে কত হবে? 6। 3 দুগুণে 6। গুণের জায়গায় কি? গুণ। কি? গুণের জায়গায় গুণ। এখানে বৃত্তি কয়টা আছে? 2টা না? কয়টা লিখবো? একটা। উপরে পাওয়ার মনে মনে কত আছে? 1। তো গুণের সময় পাওয়ার গুলা কি হয়? যোগ হয়। তার মানে 1 যোগ 1। গুণের জায়গায় গুণ। এদিকে লক্ষ্য রাখি, 3 4 কত হবে? 12। গুণের জায়গায় গুণ। বি কয়টা আছে? 2টা। 2টার মধ্যে কয়টা লিখবো? একটা। উপরে পাওয়ার মনে মনে কত আছে? 1। গুণের জন্য এই 1 আর 1 কি হবে? যোগ হবে। কি হবে? যোগ। আর এখানে যা আছে 5c জায়গায় কি? 5c। 5c জায়গায় 5c। এখন দেখো একে আর একে যোগ করলে কত হবে? 2। কত হবে? 2। তার মানে 6a²। কি হবে? 6a²। এখন অনেকে বলবা যে স্যার মধ্যেখানে গুণ আছে, গুণ কেন দিলাম না? গুণ এমনিতেই বোঝায়, গুণ এমনিতেই বোঝায়। এখানে আবার গুণ আছে না, গুণ দিতে হবে না। গুণ কি দিতে হবে না? 12 একে আর একে যোগ করলে কত হবে? 2। তার মানে বির উপরে 2, মানে b²। কি? b²। সাথে কত আছে? 12। তার মানে সে গুণটা দিয়ে দেই, 12 b²। আর এখানে আছে গুণের জায়গায় গুণ, কি আছে? 5c। এখন সবগুলো সংখ্যাগুলো আমরা গুণ করে দিব। দেখো এ আলাদা, বি আলাদা, সি আলাদা, সংখ্যাগুলো গুণ করে 6 বার কত? 72। আমি গুণ করি, সব সংখ্যাগুলো গুণ করে দাও। প্রথম হচ্ছে 6 গুণ 12 গুণ 5, 360 আসবে। কত আসবে? 360। তো লিখলাম 360। আর অক্ষরগুলা কি আছে? a², b², c² এগুলো লিখে দিতে হবে। a² b² c²। এখন তোমরা বলো যে স্যার গুণ কেন দিলাম না? গুণ কিন্তু মধ্যেখানে এমনিতেই বোঝায়। এটাই আমাদের আনসার। এই অঙ্কটা আমি আরেকটা বার বলি। প্রথম আমরা এর গুলা, বির গুলা, সির গুলা আলাদা করলাম। তারপরে আমরা সংখ্যাগুলা গুণ দিয়ে লিখলাম, এগুলা আলাদা গুণ দিলাম। তারপরে সংখ্যাগুলো আমরা একসাথে গুণ দিলাম, তারপরে অক্ষরগুলো একসাথে গুণ দিলাম। আর এখানে যা আছে তাই। 3 দুগুণে কত হয়? 6। গুণের জায়গায় গুণ। 2টা এর থেকে একটা গুণের সময় উপরে পাওয়ার 1 1 আছে, 2টা কি হবে? যোগ হবে। এই যে যোগ দিলাম। গুণের জায়গায় গুণ। 3 4 কত হয়? 12। গুণের জায়গায় গুণ। বি 2টার থেকে কটা লিখবো? একটা। উপরে মনে মনে পাওয়ার কত আছে? 1। গুণের জন্য এই 1 আর 1 কি হবে? যোগ। এখানে যা আছে তাই। একে একে যোগ করলে কত হবে? 2। তার মানে এর উপরে 2, এর উপরে 2, সাথে কি আছে? 6। তার মানে 6a²। গুণ দিতে হবে না, গুণ এমনিতেই বোঝায়। গুণের জায়গায় গুণ। 2 একে একে যোগ করলে 2, তার মানে b², সাথে হচ্ছে 12, তার মানে 12 b²। তো লিখলাম 12 b²। আর এখানে যা আছে তাই। এখন সবগুলা সংখ্যা 6 12 5 গুণ করলে কত আসবে? 360। সাথে আছে a² b² c², যেহেতু গুণ আকারে একসাথে লিখে দিব তাহলে গুণ বোঝায়। এটাই আমাদের কি? আনসার। এইটা যদি তোমরা বুঝো তাহলে এখন পরবর্তী অঙ্কটা সলভ করি।
আমাদের লাস্টের অঙ্ক এই পর্বের 6 নাম্বারটা 2x² ইন্টু তারপর এটা কি y² ইন্টু 2z² ইন্টু 3y² ইন্টু 4x²। প্রশ্নটা ঠিক আছে? 2x², y², 2z², 3y², ঠিক আছে। সবাই লক্ষ্য রাখি, এখনো কিন্তু অক্ষর কিন্তু আলাদা আলাদা, একটা আছে x, একটা আছে y, একটা কি আছে z, সেজন্য আমরা আলাদা আলাদা করব। কি করব? আলাদা করব। প্রথম x² লিখব 2x², আরো কি x² আছে, লাস্টে আছে, কয়টা আছে? 4x², লিখব 4x²। এইটা একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিব। তারপর কিসের গুলো আলাদা করব? y, কি y। দেখো y এর কয়টা আছে? দুইটা আছে, তাই না? তো লিখব মধ্যখানে গুণ দিতে হবে, যেহেতু সবগুলা গুণ আছে ব্র্যাকেটের ভিতরে। y² গুণ কত? 3y²। আর z কিন্তু একটাই আছে, 2z², তাই না? তো এটা কি ব্র্যাকেট লাগবে? ব্র্যাকেট লাগবে না, শুধু গুণ দিয়ে লিখে দিব। এই যে এখন কি করব? সংখ্যাগুলা আলাদা করব আর অক্ষরগুলা কি করব? আলাদা। যেমন প্রথম 2 আর কত আছে? 4, তাহলে লিখব 2 × 4। তারপর কি লিখব? x² আর y², কি লিখব? x² আর এখানে আবার কি আছে? x², তো লিখব x² ইন্টু x², ব্র্যাকেট, যোগের জায়গায় যোগ। এখানে কি আছে? এখানে সব মনে মনে কত আছে? 1, কত আছে? আমি আগেই বলছিলাম যে যদি চলকের সাথে যদি সংখ্যা লাগানো না থাকে কি, ও আচ্ছা, এখানে গুণ হবে, প্রত্যেকটা গুণ আছে। আবার বলি, এখানে y² এর সাথে মনে মনে সহগ কত আছে? 1, আর এখানে সহগ কত আছে? 3, তার মানে 1 × 3। আর অক্ষরগুলো কি আছে? y² আর y², কি আছে? y² ইন্টু y²। আর এখানে গুণ হিসাবে কি আছে? 2z², কি আছে? 2z², এটা জায়গায় গুণ করি। 3 4 দুগুণে কত হবে? 8, গুণের জায়গায় গুণ। বৃত্তি দুইটাতে করে লিখবো একটা, গুণের সময় পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। কি হবে? যোগ, গুণ। এখানেও এভাবেই 3 একে কত হবে? 3, গুণের জায়গায় গুণ। y দুইটা আছে, কয়টা লিখবো? একটা, গুণের সময় এই স্কয়ারগুলো কি হবে? যোগ হবে। আর এখানে কি আছে? 2z²। এখন দেখি 8 এর জায়গায় 8, দেখো 2 এ 2 যোগ করলে কত হবে? 4, তার মানে x⁴ লিখলাম x⁴, গুণের জায়গায় গুণ। তো এই গুণটা কিন্তু মনে মনে আছে, দিতে হবে না। 3 এর জায়গায় 3 আর 2 এ 2 যোগ করলে কত হবে? 4, তার মানে y⁴ কত হবে? 4। আর এখানে গুণ হিসাবে কি আছে? 2z²। এখন কি করতে হবে? এই 8 3 2 গুণ করতে হবে। 3 8 কত? 24, 24 দুগুণে কত হয়? 48, কত হয়? 48। অক্ষরগুলা কি আছে? x⁴, y⁴, আর কি আছে? z²। মধ্যখানে গুণ এমনিতেই বোঝায়, সেই জন্য আর গুণ দিতে হয় না। এটাই আমাদের কি আনসার। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে অনুশীলনী 4.2 এর 1 সরল করো এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে 2 এর যে অঙ্কগুলো আছে, 2 এর মধ্যে আছে তোমাদের কিছু রাশিগুলোর মান নির্ণয় করতে হবে, এইগুলো সলভ করাবো। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।